আমি বলছি ইতিহাস দেখাতে চাই রাজশ্রী, কিন্তু ভবিষ্যতের দিশা দেখাতে পারলেন কিনা প্রধানমন্ত্রী শিল্পের সম্ভাবনা নিয়ে? এই প্রশ্ন আমরা নয়, সিঙ্গুরবাসীরা তুলছেন। প্রদীপ্তদা, মা মনস্কামনা বা মা রতন হেন্টিকালী এসব শোনার পরে যখন আমরা মনে করেছিলাম যে আজকেই হয়তো সবাই যেভাবে হু হু করে ওখানে পৌঁছেছিলেন, সবাই ভেবে নিয়েছিলেন আজকেই বোধহয় একটা শিল্পের ভিত্তিপ্রস্তর হলো, তারপরে আমরা দেখলাম সব লবডঙ্গা। কিন্তু তা সত্ত্বেও বিজেপির এই যে আজকের সভা, সে সম্পর্কে আমাদের বলতেই হবে, কারণ আমরা সেটা আমাদের ফেসবুকেও শেয়ার করছি। বিজেপির সভায় মোদি আসছেন সেটা শেয়ার করছি, কারণ সেবাশ্রয় বাড়ছে। কারণ সেবাশ্রয় এমন একটা জায়গা তৈরি করেছে যাতে সেটা বাধ্য হয়ে ওই সভাতেও বাজাতে হলো। আচ্ছা দেখো, পশ্চিমবঙ্গ থেকে তো না হয় ওই সব কী সব গুন্ডারাজ হ্যানাত্যানা যা সব বললো, সিন্ডিকেট রাজ, এই যে হিন্দুস্তান কেবল লিমিটেড কিংবা সেন্ট্রাল আইল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড কিংবা বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি লিমিটেড কিংবা ন্যাশনাল জুট ম্যানুফ্যাকচারার্স কোম্পানি কর্পোরেশন লিমিটেড বা বার্ডস জুট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড, এই যে সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস, এগুলো বন্ধ হয়ে গেল 2014 পরে বন্ধ হয়েছে, 2014 পরে। এবং এখানে কোনো সময় কেউ কোনো অভিযোগ করতে পারেনি যে তৃণমূলের নেতারা গিয়ে কিছু করেছে বা তৃণমূলের শাসনকালের জন্য কিছু হয়েছে। তুমি শুধু আমাকে একটা কথা বলো, একটা হচ্ছে এই টাটা কারখানাকে কেন্দ্র করে যে ভারী শিল্পের একটা বিপুল সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটা একেবারে স্থানীয়রা বলছে 90% কমপ্লিট হয়ে গেছিল, সেটাকে সম্পূর্ণভাবে অপমৃত্যু ঘটানো হলো। সেইটার জন্য দায়ীকে? তারপর থেকে এখনো পর্যন্ত কটা ভারী শিল্প আমাদের রাজ্যে এসেছে? দেখো, খুব পরিষ্কারভাবে বলছি, দায়ীকে সুপ্রিম কোর্ট 2016 সালে বলে দিয়েছে। পরিষ্কারভাবে 2016 সালে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 997 একর জমি ফেরানোর কাজ শুরু হয়ে গিয়েছিল, সানন্দায় চলে গিয়েছে। 8 বছর হলো কোনো প্রোডাকশন নেই, এত ভারী শিল্প হয়েছে। 8 বছর হলো কোনো ভারী প্রোডাকশন নেই। কিন্তু টাটা নিয়ে যখন কথা হচ্ছে, টাটায় 54,000 মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান ছিল শিল্প আর কৃষিকে হাসি এবং খুশি। কে বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। কিন্তু তারপরে কটা ভারী শিল্প এসেছে? বিএমডব্লিউ চলে গেল কেন? বিএমডব্লিউ কেন চলে গেছে? ভাই চিৎকার করো না, তাহলে পুরো না চিৎকারের ব্যাপার নয়। বিএমডব্লিউ কেন চলে গেল জবাব দাও। দিতে পারোনি বলে কি তুমি এখানে একটাই ভূমিকা পালন করবে? তোমার সময় আমি এখানে দর্শকদের একবার দেখাতে চাইবো, আজকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করছেন, তার আগে গতকাল কিন্তু বেচারাম মান্না তারা আবার প্রতিবাদ সভা করেছেন। আজকে এই সভার শেষে তিনি কি বলছেন দেখুন। যেটা একটা জুমেলার সভা, মানুষকে মিথ্যা বলার আদর্শ জায়গা সিঙ্গুরকে বেছে নিয়েছে নরেন্দ্র মোদী। তার কারণ তার কচিকাঁচা লিডাররা, শিক্ষানবিশ লিডাররা, যারা নরেন্দ্র মোদীর বা কেন্দ্রীয় বিজেপির অনুমোদন না নিয়ে যারা বলেছিল যে সিঙ্গুরে আবার শিল্প ফিরে আসবে, সেই কচিকাঁচা শিক্ষানবিশ বিজেপির নেতাদের নরেন্দ্র মোদী উচিত শিক্ষা দিয়ে গেলেন। তার কারণ তিনি ভালোভাবেই জানেন যে সিঙ্গুরের জমি হচ্ছে ব্যক্তিগত জমি, সিঙ্গুরের জমি কৃষকদের জমি। কোনো কলকারখানা করতে গেলে হয় ব্যক্তিগত উদ্যোগে জমি কিনে করতে হবে, আর না হলে জমি অধিগ্রহণ করতে হবে। সেক্ষেত্রে নরেন্দ্র মোদী জানেন বলেই অত্যন্ত সুকৌশলে তিনি সিঙ্গুরের প্রসঙ্গ এড়িয়ে গেলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।